দর্শক, একটি কোনো সিনেমা বা শুটিং এর দৃশ্য নয়, এটি হচ্ছে দ্বীপ উপজেলার কুতুবদিয়ার একটি বাস্তব চিত্র। দীর্ঘ 3 দিন টানা বৃষ্টির কারণে কক্সবাজারের কুতুবদিয়া এলাকার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার প্রধান কারণ হচ্ছে কুতুবদিয়া উপজেলার সড়কের মাঝখানে যে বড় বড় খালবাটগুলো রয়েছে, সেই খালবাটগুলো দখল করে এখানকার কিছু মৎস্য মাছ ব্যবসায়ীরা তারা কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করছে। যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রাস্তাটি, এটি হচ্ছে যে দক্ষিণ দিরম ইউনিয়ন এবং লিমসাখালী ইউনিয়নের রাজাখালী একটি সংযোগ সড়ক। সেই সড়কটি ডুবে আছে পানির মধ্যে শুধুমাত্র এই কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির কারণে। বৃষ্টি বাদল দিনে বর্ষার মৌসুমে যেখানে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে পরিবার নিয়ে সময় কাটাচ্ছে, এই কালবাট দাফিয়ে বেড়াচ্ছেন দক্ষিণ দিরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। আমরা এখন কথা বলবো তার সাথে। কালভার্ট জল বন্ধ থাকার কারণে এবং সুইচ গেট আমার মনে হচ্ছে পরিপূর্ণ খোলা নাই, সেই কারণে খালের নব্যতাও নাই, সেই কারণে আমরা অনেক জলাবদ্ধতা, অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে দক্ষিণ দিরম ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেম্বার এবং গ্রাম পুলিশ নিয়ে আমরা বিভিন্ন কালভার্টে গিয়েছি। যে কালভার্টে গিয়েছি সেই কালভার্টে আপনার ঘেরা বেড়া পলিথিন দিয়ে একেবারে সাইজটা এত ছোট করে ফেলা হয়েছে। আপনার 20 ফুট 30 ফুট কালভার্টকে আপনার 3 ফিটে নামায় আনা হয়েছে ঘেরা বেড়া দিয়ে। সুতরাং এই পানি স্বাভাবিক চলাচল ব্যাঘাত ঘটার কারণে আমার পানিগুলা সহসা আপনার সমুদ্রে বা নদীতে যেতে পারতেছে না। সেই কারণে আমাদের বসতি ঘর থেকে শুরু করে রাস্তাঘাট, এমনকি আমাদের ফসলি জমিতে একেবারে নাই বললেই চলে, ফসলি জমি পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা সকাল থেকে আমরা এই কালভার্টগুলির যে ঘেরাবেড়া গুলো দিয়েছে অপসারণে নেমেছি। আমরা এই পর্যন্ত 3-4টা কালভার্ট অপসারণ করেছি। আপনারা আশ্বস্ত থাকুন, নিরাপদে থাকুন। যেহেতু আর আগামী 3-4 দিন আরো অতিবৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে, আপনারা অতি প্রয়োজন থাকা ছাড়া ঘর থেকে বের হবেন না, সবাই নিরাপদে থাকুন। আমরা মাঠে আছি, আমরা কাজ করছি যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিমসাখালী রাজাখালী এবং দক্ষিণ দিরমের সংযোগ সড়ক, মাঝখানে একটি কালভার্ট। এই কালভার্টটি দখল করেই কিন্তু মাছের ঘের তৈরি করা হয়েছে, সে কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে যে সাধারণ মানুষগুলো আছে পানিবন্দী এবং পানির সাথে বসবাস করতেছেন। আজ আমরা কথা বলবো সেই ভুক্তভোগী পরিবারগুলোর সাথে। কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও কিন্তু কৃত্রিম জলাবদ্ধতার কারণে এই পানিটা মানে অতি সহজেই নামার সুযোগটা থাকে না। কারণ কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে তারা মাছ ধরে 5 জনে, কিন্তু ক্ষতি হয় 100 জনের। চেয়ারম্যান সাহেবের এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, কারণ এটা যেহেতু একজন চেয়ারম্যান, একজন জনপ্রতিনিধি, তার অবশ্যই মানে ইউনিয়নের বা এলাকার মানুষের দুঃখ দুর্দশা বোঝার যে একটা সেটা যেহেতু উনি বুঝতে পারছে, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। যে বন্ধ রাখতে রাখনের পর আমরা কোনো ক্ষতি হন না, ক্ষতি হতো ক্ষতি হর ফসলের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হর মুরগি গই, তারপরে মাছের গল্পে উঠতে হাতাবি পানি থাকলে বাড়িয়ে হাতাবি চুল চুল মাটি ফেলাই এগিয়ে কারণে আরো রাস্তাঘাট ডুবি যার গই। মনে করেন এখন ফুল যদি খুলে নিই তারা শেয়ার মনে মানে আর বসবাস করে থাকতে আমার আউডার বন্ধ, ঘর বাড়ি ঢুকি যার গই এগুলোর কারণে খাইবার মতো আর মনে কি গিয়ে করি না পারি আর জ্বালার কারণে মরে দিলে আর হতো বাদ। সকাল 8টা তো কালভার্ট এবং ছোট ছোট কালভার্ট যারা আছে বাড়িঘর ডুবি যার গই খাল নাল আগাগোড়া ডুবা চেয়ারম্যানের নির্দেশে আমরা প্রত্যেকটা কালভার্টে যাইনি কালভার্টে জাল এবং বান দিয়ে সবকিছু কুলিদের একটাই প্রত্যাশা, এভাবেই যদি সকল জনপ্রতিনিধিরা এগিয়ে আসেন এবং প্রশাসন যদি এই জলাবদ্ধতা নিরসনে কালভার্টগুলো দখল মুক্ত করে থাকেন, তাহলে সত্যির নিঃশ্বাস ফেলবে এই কুতুবদিয়াবাসীর মধ্যে। এমন একটাই প্রত্যাশা, এভাবেই যদি সকল জনপ্রতিনিধিরা এগিয়ে আসেন এবং প্রশাসন যদি এই জলাবদ্ধতা নিরসনে কালভার্টগুলো দখল মুক্ত করে থাকেন, তাহলে সত্যির নিঃশ্বাস ফেলবে এই